আজকে শিম রান্না করব, সেই জন্য ছাদে আসলাম। কিছু শিম তুলবো আর কিছু মনে হয় উপরে শুকাইছে, সেগুলো নামিয়ে সেগুলো তুলবো। আগামী বছর বীজ লাগবে, চারা কিনতে হবে না, নিজের বীজ লাগাইলে আরও ভালো। এই শিমগুলো অনেক ভালো, এই জন্য এগুলোর বীজ রাখা খুব জরুরি। আমার ছেলে বলছে, আম্মা এখান থেকে বীজ রাখিও গাছ লাগানোর জন্য। খুব দ্রুত রান্না হয়ে যায় আর খাইতেও খুব টেস্ট। বিচিওয়ালাগুলো বেছে বেছে নিব, ডেগাগুলো নিব না। গাছগুলো লাল লাল হয়ে গেছে, মনে হয় আগে আগে মারা যাবে, ছাড়া তো রোদ বেশি মনে হয়, এই জন্য। বিচি যেগুলো বড় হয়েছে বিচিওয়ালাগুলো বেছে বেছে নিব, আর যেগুলো বিচি ছোটো সেগুলো পরে নিব, এখন নিব না। গাছ একবার লাল লাল হয়ে গেছে। এখন শিমের সিজন, এখন তরকারি এগুলোই শিম, টমেটো, বেগুন। ওইদিকে কিছু টমেটো গাছ আছে, বেগুন গাছ আছে। দেখছেন ড্রাগন গাছ উপরে উঠে যাচ্ছে। এখানে আমার একটা বোম্বাই মরিচ গাছ আছে, টমেটো গাছ আছে। নিজে লাগাইলে তাজা তাজা খাওয়া যায়। বাজারে শিম পাওয়া যায়, কিন্তু বিচিওয়ালাটা খুব বেশি পাওয়া যায় না। মাশাল্লাহ দিলে অনেকগুলো টমেটো ধরছে। এই গাছগুলো আমি কিন্তু কিনি নাই, আমি নিজেই বীজ দিয়ে চারা উৎপাদন করছি। ফোলাফানি তো যা তুলছে। এই বেগুন গাছটার মধ্যে 3-4টা বেগুন ছিল, 3টাই নিয়ে গেছে। কি ফোলাফানি ছেড়ে ফেললো না সরে খাইলে বুঝলাম না। আরে ছোটোটা রাখছে আমার জন্য, আহারে খাক, ছোটোটা তো খাওয়ান লাগে। দেখছেন এদিকে কত শিম, মন ভরে যায় একবারে। কষ্ট করি লাগাইলে হইলে আসলে সার্থক মনে হয়। শিম আর বেশি নিব না, বিশেষ করে শুকনো শিমের জন্যই আসছি, যে বীজের দরকার। এদিকে এখনো শুকায় নাই, দেখছেন একবার আঙ্গুরের মতন টমেটো। কতগুলা মাশাল্লাহ। উপরে তুলি ধরলে গাছ মনে হয় ভেঙে যাবে, আর এটা ভেঙে গেছে, বড়ই বা আঙ্গুরের মতো দেখা যাচ্ছে। শিম তোলা শেষ, শুকনাগুলো একদিকে বেছে বেছে রাখবো আর এগুলো রান্না করব। যাদের 2-1 টাকা আছে 2-4টা রাখি দিবেন, তাইলে আর চারা কিনতে হবে না। এগুলো ভালো করে শুকিয়ে রাখতে হবে, বাসায় চলে যাব, যাই রান্না বসাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।